হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটা নতুন দিন, নতুন ভিডিও। আজকে আমরা চলেছি মিষ্টিবঙ্গায়ের পিসির বাড়ি, এবং মিষ্টিবঙ্গায়ের পিসির বাড়িতে যাওয়ার পরে সেখানে আছে মিষ্টিবঙ্গায়ের জেম্মা আর মিলি ভাই। তারা আমাদের আগে মিষ্টিবঙ্গায়ের পিসির বাড়ি পৌঁছে গেছে। তো পিসির বাড়ি যাওয়ার পরে আমাদের ইচ্ছে আছে ওখান থেকে আমরা যাব পাগলাখালির মন্দির, যেটা হচ্ছে চাপড়ার পাগলাখালি মন্দির। পাগলাখালির মন্দির হচ্ছে একটা শিব মন্দির, তো সেখানেই যাওয়ার ইচ্ছা আছে। চলুন ওর পিসির বাড়ি গিয়ে জেম্মা, মিলি ভাই, পিপি, পিসেন সবাইকে নিয়ে আমাদের পাগলাখালিতে যাওয়ার ইচ্ছে। এই যে আমরা এখন সবাই মিলে পৌঁছে গেছি চাপড়ার পাগলাখালি মন্দির। দেখুন এই মন্দিরটি এতটাই জাগ্রত যে এই মন্দিরে আপনি মন থেকে যদি কোনো কিছু ইচ্ছে প্রকাশ করেন ভগবানের কাছে, বা কোনো কিছু উইশ করেন, বা কোনো কিছু চেয়ে নেন, যদি সেটা আপনি মন থেকে চান, তবে মহাদেব আপনার সেই ইচ্ছেটি পূরণ করবেই। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই মন্দিরটায় প্রচণ্ড সমারোহে অনেক 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 ভক্তের আগমনে পুজো সম্পূর্ণ হয়, এবং তাছাড়া নিত্যদিনের পুজো তো চলছেই। এরিয়া নিয়ে এই মন্দিরটা, সোম বৃহস্পতিবারে এই মন্দিরে ভোগের ব্যবস্থাও থাকে, যেখানে অনেকেই মানসিক করে যায় বা ভগবানের কাছে কোনো কিছু ইচ্ছের কথা বলে যায়। ভগবান মহাদেব যখন তার সেই ইচ্ছেটি পূরণ করে, তখন সে এসে এখানে আসা আগত ভক্তদের ভোগ প্রসাদের জন্য ব্যবস্থা করা হয়। সেটা সোমবার এবং বৃহস্পতিবার এবং অন্যান্য দিনগুলোতে নিত্যদিনের মতো পুজো হয়। খুবই জাগ্রত এই মহাদেবের মন্দির, অনেকটা বড় এরিয়া জুড়ে। আমরা যেহেতু বিকেলের দিকে গেছিলাম, তখন সবাই চলে গেছে, একটু ফাঁকা ছিল মন্দিরটা। এই যে মহাদেবের মন্দিরের সামনেই ছিল নন্দী ভিংড়ি দুই মূর্তি, এবং সেখানে গিয়ে মিষ্টিবঙ্গায়ের জেম্মা এবং পিপি কানে কানে তাদের ইচ্ছের কথা জানিয়ে এসেছে। আমরা জানি যেটা, যে মহাদেবের কাছে কোনো ইচ্ছে পৌঁছাতে গেলে এই নন্দী বা নন্দীর মাধ্যমে সেটাকে জানাতে হয়। নন্দীর কানে কানে যদি নিজের ইচ্ছেটা জানানো যায়, সেটা মহাদেবের কাছ অবধি পৌঁছে যায়। তো যথারীতি মিষ্টিরও ইচ্ছে হলো সেও কিছু বলবে, তাই মিষ্টিও এখন গেছে নন্দীকে কিছু জানাতে। জানি না সে কী জানিয়েছে, এবং তার কাছে আমরা জানতেও চাইনি যে সে কী জানিয়েছে। তার যেটা ইচ্ছে সে সেটা জানিয়েছে। সেই মন্দিরে ছিল একটা মস্ত বড় ঘণ্টা, এবং সবাই তখন সেই ঘণ্টাটা বাজাতেই ব্যস্ত। মন্দিরের পরিবেশটা এক কথায় অসাধারণ, খুব সুন্দর। মন্দিরের ভিতরে আছে একটা মস্ত বড় গাছ, সেই গাছটাকেই পুজো করা হয়। তাছাড়া আছে মহাদেবের মূর্তি। তো এই যে ওখানে মন্দিরের পাশেই ছিল এরকম একটু মাঠ, সেখানে মিষ্টি এবং মিষ্টির মিলি ভাই দুজনে একটু সর্ষে বাগান দেখে গেছে ঘুরতে, নিজেদের মধ্যে আনন্দ করছে। একটা নদীর তীরে মাঠের পাশে ছিল সেই মন্দিরটি, অসাধারণ লোকেশান। এই যে সেই নদীটি, যে নদীর কথা বললাম। সন্ধে হয়ে গেছিলো, সেই সময় এত সুন্দর লাগছে নদীর পার, অসাধারণ। তারপরেই আমরা চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বরীর শিবনিবাস মন্দির ঘুরে খুব ভালো লাগলো। তো শিবনিবাস মন্দির ঘোরার পরে চলুন এখন প্রথমে মিষ্টিবঙ্গায়ের পিপির বাড়ি যেতে হবে, এবং মিষ্টিবঙ্গায়ের পিপির বাড়িতে যাওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া করে গুছিয়ে রেডি হয়ে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মিলি ভাই এবং মিষ্টিবঙ্গায়ের জেম্মা আজকে থাকবে, ওরা কাল সকালে আসবে। আমাদেরও একটু থাকতে ইচ্ছে করছিল, কিন্তু বাধ্য হয়ে আসতেই হবে, কিছু করার নেই। তো দেখুন রাতের এই রাস্তা, এবং এত সুন্দর আলো জলে দু সাইডে, অসাধারণ লাগে। যতবার দেখি, যতবার বলি, ততটাই যেন কম হয়ে যায়। খুবই সুন্দর। রাতে বাড়ি আসার একটা আলাদাই অনুভূতি আছে। তো চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।